আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা খামারে নতুন করে আবার 6টা গরু কিনছি। তো কত দিয়ে কিনলাম এবং আমি আপনাদেরকে পূর্বের ভিডিওতে বলছিলাম যে এবার গরু কিনতে আমার কিন্তু একটু প্ল্যানের পরিবর্তন করছি। তো আসলে কি প্ল্যান পরিবর্তন করলাম আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো শুরুতেই আমি আপনাদেরকে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি হাড্ডিসার গরুর খামার করে থাকি। বিশেষ করে আমি ডাবল বডি ওয়েটের যে গরুগুলো আছে এই গরুগুলোকে আমি ফ্যাটেনিং করে বাজারজাত করি এবং সেখান থেকে আমি কি করি, লাভ বের করে আমি আমার খামারটা পরিচালনা করি। তো আমাকে যারা আপনারা অনুসরণ করেন বা আমাকে যারা আমার কাছ থেকে যারা আপনারা খাবার নিচ্ছেন বা মেডিসিন নিচ্ছেন, যেটাই নেন না কেন বা পরামর্শ নিচ্ছেন, আমাদের মূলত মেইন যেটা টার্গেট থাকে সেটা হচ্ছে যে আমরা একটা খামার থেকে বা একটা গরুর মোটা তাজাকরণ প্রজেক্ট থেকে আসলে আমরা কিভাবে লাভ বের করতে পারবো, এটাই কিন্তু আমাদের মেইন ফোকাস থাকে। তো আসলে খামার কিন্তু চাইলে সবাই করতে পারে, একটা গরুর খামার যে কেউ করতে পারবে, কিন্তু এখানে একটা মেইন যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে আপনি লাভ করতে পারছেন নাকি আপনি লস করতেছেন নাকি আপনি লাভই বের করতে পারতেছেন না, এটা কিন্তু মেইন বিষয়। তো এখানে অনেক মানুষই ব্যর্থ হয় মূলত একটাই কারণ, সেটা হচ্ছে যে প্ল্যানের সঠিক ব্যবহার বা আসলে প্ল্যান পরিকল্পনাটা আসলে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি কি পারছি না, এটাই কিন্তু মেইন। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে হাড্ডিসার জগতে বা গরু মোটা তাজাকরণ জগতে আমি যে আপনাদের সাথে যে প্ল্যানগুলো শেয়ার করব, আমার মনে হচ্ছে আমি সর্বপ্রথম আপনাদের সাথে যে প্ল্যানগুলো শেয়ার করব এটাই হচ্ছে ফার্স্ট। এরপরে আমাকে ফলো করে হয়তোবা অন্যরা অন্যরকম প্ল্যান দিতে পারে। তো প্ল্যানগুলো কেন দিচ্ছি পুরো ভিডিওটা দেখুন, আমি আপনাদেরকে প্রতিটা জিনিস বুঝাই বুঝাই বলে দিব, ঠিক আছে? তো যাই হোক, আমি যে 6টা গরু কিনলাম আগে আমি আপনাদেরকে বলে দিই যে কত দাম দিয়ে কিনলাম। 6টা গরু কিনছি 4 লক্ষ টাকা দিয়ে, পুরোপুরি 4 লাখ টাকা দিয়ে আমি 6টা গরু কিনছি। তো যাই হোক, শুরুতে যে এই গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা দেখুন, কালো গরুটা, এটা হচ্ছে এই 6টা গরুর ভিতরে এটা হচ্ছে একটা গরু। তো এটা হচ্ছে মাঝারি সাইজের একটা গরু, দেখুন এটা হচ্ছে মাঝারি সাইজের একটা গরু। এবং এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের খামারে একটা নতুন সদস্য, খামারের নতুন সদস্য। এটা অনেক উঁচা লম্বা এটা আছে। তারপরে দেখুন এই দিকে একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উঁচা লম্বা। এই দুইটা উঁচা লম্বা গরু প্লাস ওই দিকেরটা কিন্তু তুলনামূলকভাবে এই দুইটার থেকে ওইটা একটু ছোট গরু। তো আমি আপনাদেরকে বরাবরই একটা কথা বলবো যে আপনারা যখন গরু কিনবেন, অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই কোন ধরনের গরু কিনবো, আমি কিন্তু আপনাদেরকে এক কথায় উত্তর দেই যে যেই গরুতে আপনার পড়তা হবে, যেই গরু কিনে আপনার লাভ হবে। ধরুন আপনি এখন একটা গরু কিনতেছেন, এখন গরুটা কিনলেন আপনি 60,000, যাতে 1 মিনিট পর গরুটা বিক্রি করলে যেন আপনার ওই গরুটা 62,000 হয়। বুঝতে পারছেন তো আমার কথাটা? তার মানে গরু কিনে যেন আপনাদের লাভ হয়। তো এবং এখানে এই 3টা গরু আমি আপনাদেরকে দেখাইলাম। আর একটু এদিকে আসুন দর্শক, এখন কিন্তু মোটামুটি আমার খামারে গরু দিয়ে ভর্তি, আর জায়গা নেই বললেই চলে। হয়তোবা সর্বোচ্চ একটু যদি আমি ঘন করে গরুগুলো রাখি তাহলে হয়তোবা 2-1টা রাখার মতো ব্যবস্থা আছে, তাছাড়া কিন্তু আর জায়গা নেই। এবং দর্শক, এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের খামারে একটা নতুন গরু এইটা। তার মানে অলরেডি আমি 4টা গরু আপনাদেরকে দেখাইলাম। এটা কিন্তু মাঝারি সাইজের গরু, ওই যে দেখতে পাচ্ছেন মাঝারি ডাবল বডি, মানে যে দেশি গরুটা আছে ওগুলোর থেকে একটু বড় সাইজের গরু এটা। তো প্ল্যানের কি পরিবর্তন করলাম আমি আপনাদেরকে শেষের দিকে বলতেছি, আগে গরুগুলো আপনাদেরকে দেখাই। তো অলরেডি আমি আপনাদেরকে 4টা গরু দেখাইলাম, পাশাপাশি এই 3টা গরু নিয়ে তো আমি আপনাদেরকে দেখাইলাম এই কৃমি মুক্ত করার বিষয়টা নিয়ে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের 4 নাম্বার গরুটা। এবং দর্শক আপনারা দেখুন এই দিকে আছে আমাদের আরো 2টা গরু, এই যে দেখুন, এই যে গরু একটা এবং এইটা একটা। তার মানে আমাদের যে মাঝামাঝি বা মাঝারি সাইজের যে গরু আছে, মাঝারি সাইজের গরু থাকতেছে 1টা 2টা 3টা, এবং তার থেকে কিন্তু বড় গরু হচ্ছে 3টা। তো আসলে প্ল্যানের পরিবর্তনটা কোথায় করলাম এটা আপনারা বলতে পারেন। এবং 1 2 3 4 5 6টা গরু কিনলাম আমরা 4 লক্ষ টাকা দিয়ে। তো 4 লক্ষ টাকা দিয়ে 6টা গরু কিনলাম এবং এখানে আমরা 3টা কিনলাম মাঝারি সাইজের, মানে দেশির থেকে বড়। এবং এই গরুগুলো কিনলাম এবং 3টা আমরা কিনলাম একটু বড় বডি ওয়েটের। তো এই বড় বডি ওয়েটের গরুগুলাও কেনার কথা ছিল না, আমি কিনছি এই কারণেই যে গরুগুলো কিনে আমার লাভ হবে জন্যই কিন্তু আমি কিনেছি। তো ছোট গরু আমি আপনাদেরকে এখন যে প্ল্যানের পরিবর্তনের কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে গরুগুলো কিনবো, এবার যেহেতু সামনে রোজার মাস আসতেছে,
তো রোজার মাসকে আসলে সামনে রেখে আমরা যারা খামার করতেছি, আমাদের যেটা উচিত হবে সেটা হচ্ছে, যদি আমরা এরকম সাইজের যে গরুগুলো, বিশেষ করে এখন আপনারা যে গরুগুলোর উপর টার্গেট দিবেন, কারণ এতদিন কিন্তু আমি আপনাদেরকে কি বলছিলাম যে গরু আমরা ডাবল বডি ওয়েটের কিনবো। তো ডাবল বডি ওয়েটের গরু কিন্তু আপনারা চাইলে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা ধরেন গরু বিগিনার, একবারে নতুন শুরু করতে চাচ্ছে, তো আপনারা চাইলে কিন্তু 60 থেকে 70-এর ভিতরে যে গরুগুলো পাওয়া যায়, এই গরুগুলো কিন্তু আহামরি অনেক বড়ও না আবার ছোটও না। তো 60 থেকে 70 রেঞ্জের ভিতরে যে গরুগুলো আছে, এই গরুগুলো কিন্তু আপনারা কিনতে পারেন। কারণ এই গরুগুলার যে চূড়ান্ত পর্যায়ে আপনারা কিন্তু বিক্রি করতে পারেন কত, 95,000 বা 1 লাখের কাছাকাছি বিক্রি করতে পারবেন। মোট কথা 90+, মানে একটা গরু এইরকম সাইজের গরুগুলোকে আমরা খামারে রেখে যদি মোটা তাজা করতে পারি, তাহলে একটা পর্যায়ে 2.5 মাস কিংবা 3 মাস বা আমরা 75 যাই হোক না কেন, আমরা কিন্তু শেষ পর্যায়ে 90+ কিন্তু একটা দামে বিক্রি করতে পারবো। তো যেটা হবে যে ওই দামের গরুগুলো রমজান মাসে বা রোজার মাসটাতে কিন্তু একটা চাহিদাটা ভালো থাকবে। এই চাইলে আপনারা কিন্তু এটা করতে পারেন। আর যারা আপনারা ডাবল বডি ওয়েটের করতেছেন, আপনারা অনায়াসে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই ধরনের গরুগুলো আপনারা কিনতে পারেন, যেহেতু আমার খামারে মোটামুটি 25টা কিংবা 28টা গরু বা 30টা গরু বরাবরই থাকে, আপনারা জানেন। তো এই ধরনের গরুগুলো আমি কয়েকটা ভেরিয়েন্ট যোগ করলাম, যাতে এই গরুগুলো আমি রোজার মাসে বা রোজার আগে পরে আমি একটু চাহিদা থাকতে পারে বা ওই টাইমটাতে আমি সেল করব। এটা মূলত আমার একটা প্ল্যান আছে, যার কারণে কিন্তু আমি এবার মিক্সড করে গরু কিনলাম। কেন করলাম? এই 6টা গরুর ভিতরে 3টা বড় কিনলাম এবং 3টা মোটামুটি মাঝারি সাইজের গরু কিনলাম, যাতে আমার ভেরিয়েন্টটাও থাকে এবং আমি বাজারটাও ভালো মতো ধরতে পারি। এটাই কিন্তু আমার একটা প্ল্যান ছিল গরু কেনার ক্ষেত্রে এবার। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আমি যে 6টা গরু কিনলাম 4 লক্ষ টাকা দিয়ে, গরুগুলা কিনে আসলে কিরকম করতে পারলাম, লাভ হইলো নাকি লস হইলো, অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। এবং আপনারা যারা খামার করতে চাচ্ছেন, আমার ভিডিও যারা দেখেন বা আপনারা যারা খামার করতে যাচ্ছেন, আমি আপনাদেরকে অনেক দিন ধরেই বলতেছি, আপনি আজকে লেট করতেছেন, তার মানে এটা আপনার সময়ে বা আপনার খামারি প্ল্যান আপনি একদিন পিছিয়ে যাচ্ছেন। এখান থেকে আমি বারবারই একটা কথা বলবো, আপনারা যারা খামার করতে যাচ্ছেন, আপনারা নির্ভয়ে খামারটা শুরু করে দেন। ইনশাল্লাহ আপনারা এই খামার করেই বা এই খামার যারা আমরা করতেছি, এখান থেকে আপনারা সফল হবেন ইনশাল্লাহ। আমি আশা করব যে আপনারা আর বিলম্ব করবেন না। যারা খামার করতে যাচ্ছেন আপনারা করতে পারেন। এবং আপনাদের যদি কোনো সাপোর্টের দরকার হয় বা কোনো কিছুতে প্রয়োজন মনে করেন, আমাকে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আপনি যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ গরুর খাবার থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে পরামর্শ যাই লাগুক না কেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।